ধারা ছিল 161, 162, 163, 164, 165 ক এবং 409, 420 ও 109 এবং দুদক আইনের 5-2 ধারা। এখানে শুধু শেখ হাসিনার মামলার ক্ষেত্রে 420 এবং দুদক আইনের 5-2 ধারা এবং দণ্ডবিধির 109 এই 3টি ধারার উপর ভিত্তি করে এখানে সাজা দেওয়া হয়েছে। যেহেতু 420 7 বছর সর্বোচ্চ এবং দুদক আইনের সর্বোচ্চ 7 বছরের জন্য 2টা ধারা একসাথে 7 বছর তাকে সাজা দেওয়া হয়েছে। বাকিগুলো আদালত মনে করেছেন যে এটা তার ব্যাপারে লাই করে না, সেজন্য সেটি গ্রহণ করেন। এই কয়টা তারাই সে শেখ হাসিনা মামলার ক্ষেত্রে গ্রহণ করেছে। দুদক আইনের 5-2 আর দণ্ডবিধি 420, দণ্ডবিধি 109। 6 বছর কাজী ওয়াসিউদ্দিন, তিনিও 6 বছর। মুরব্বী গুলজার, উনি 1 বছর। তারপর আনিসুর রহমান মিয়া, উনি 5 বছর। তারপর মোহাম্মদ নাসির উদ্দিন, তিনিও 3 বছর। মেজর ইঞ্জিনিয়ার শামসুদ্দিন আহমেদ, তিনি 3 বছর। শফিকুল হক, তিনি 3 বছর এবং নায়েব আলী শরীফ 1 বছর। মোহাম্মদ খুরশেদ আলম 1 বছর এবং এখানে সাইফুল ইসলাম সরকার, তিনি তাকে খালাস দেওয়া হয়েছে মামলা। মানে আপিলের কোনো সুযোগ আছে কিনা আসামির পক্ষ থেকে? হ্যাঁ, অবশ্যই আসামির পক্ষে আপিলের সুযোগ অবশ্যই আছে, সেটা থাকবে। এবং আমাদের এই মামলা পরবর্তী কার্যক্রম দুদককে আমরা এই মামলার সমস্ত রায় যেটা হয়েছে সেটা আমরা অবহিত করবো। অবহিত করার পর তাকে দুদক যে সিদ্ধান্ত দেয় সেই সিদ্ধান্ত থেকে আমরা পরবর্তী কার্যক্রম গ্রহণ করবো।